ভক্তি মার্গে কি বলেছে, ঈশ্বর একবার যদি তোমাকে আমি পেয়ে যাই আমি আর তোমাকে ছাড়বো না, তুমি যেইভাবে বলবে আমি সেইভাবেই করব। এখন এসে গেছে, বলছে এইভাবে করো, আর এখন বলছি সময় নেই, এত কাজবাজ, এত সমস্যাটা একটু সমাধান হোক, তারপরে আমরা নিয়মিত যাব। সমস্যা ঠিক হয়ে যায় তো আমাদের। কার কার সমস্যা একদম ঠিক হয়ে গেছে 1 বছর 2 বছরে? যারা বলে যে আর 1 বছরের সমস্যা ঠিক হয়ে যাবে, মামা সমস্যা তো ঠিক কোনোদিন ঠিক হয় না, কিন্তু এটা থাকতে হবে। সমস্যা ঠিক হয় কিভাবে জানো? যখন আমরা বাবাকে ধরে নিই তখন আস্তে আস্তে আমাদের সমস্যা ঠিক হয়ে যায়। না ধরলে ঠিক হবে না। সঠিকভাবে ধরতে হবে। যদি আমরা চেষ্টা করি তাহলে ঈশ্বর করবেন। আমরাই তো করছি। তাই যতক্ষণ আমরা ঠিক করার চেষ্টা করব ততক্ষণ ঈশ্বর হাত লাগাবে না। আর যখন তার উপর ছেড়ে দেবো যে তুমি বলছো যে রেগুলার আমাকে ক্লাস করতে নাও, আমি করেছি, এবার তোমার কাজ, আমার যে সমস্যাগুলো রয়েছে, হ্যাঁ তুমি যেটা বলেছো আমি কাজও করবো, রেগুলার ক্লাসেও আসবো, এবার তোমার দায়িত্ব, তুমি সমাধান করো। তোমার দায়িত্ব, এবার তুমি সমাধান করো, আমি আর এটা নিয়ে চিন্তা করবো, দেখবে ঠিক হয়ে যাবে। আর নিজে করতে যাবে সব কি? কখনো ওই সুতোতে গিট লাগলে ছাড়াতে গেছো? লাগাতে গেছো কোনোদিন? কট সুতো যেগুলো হয় না সেগুলো, বা এমনি সুতোতে যদি লাগে, ওটা তো আর খোলা যায় না। খোলা যায় না? দেখবে যত তুমি তাড়াহুড়ো করবে যে দেখছো এটা বেরোবে, ওটা দিয়ে টান মারবে, এইবার আরো বেশি ফেসে যাবে। খোলা যাবে না। তাহলে কিভাবে খুলতে হয়? শান্ত, আস্তে আস্তে, ধ্যান দিয়ে, তাড়াহুড়ো নয়। একটা একটা করে খুলবে, দেখবে ঠিক খুলে যাবে। আর তাড়াতাড়ি খুলতে যাবে আরো পেছিয়ে আরো পেঁচিয়ে যাবে। আমাদের অবস্থাও তাই। যত তাড়াতাড়ি সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করবে, যে বেরিয়ে তারপরে যাব আমি, বেরিয়ে তারপরে আমি যাব, আরো জড়িয়ে। তাহলে উপায় কি? এখানে আসো, রেগুলার জ্ঞান শোনো, মাথা ঠান্ডা রাখো, অল্প অল্প করে সমস্যার সমাধান করো। একবারে নয় যে আমি 1 বছরে করবো না, আর একটু বেশি সময় না, 1 বছর না, আমি 3 বছরে করবো। বুঝতে পারলে? আমার এক বন্ধু আজকে বলছে ও মাসে 50,000 টাকা করে কামায়, ঠিক আছে, 50,000। বলছে আর ভালো লাগছে না, আমি এই সমস্ত সব কিছু ত্যাগ করে দিয়ে জঙ্গলে চলে যাব। আরো বেশি করে 50-70। 1 বছরে 10 লাখ টাকা জমিয়ে ফেলেছে, 1 বছরে 10 লাখ টাকা জমিয়েছে। বলছে আর ভালো লাগছে না। কেন লাগছে না? কারণ এই জ্ঞানটাকে ছেড়ে দিয়ে ওটা নিয়েই শুধু করছে। তাই যদি দুটোকেই রাখতো তাহলে জীবনটা সুন্দর হতো। আমাদের জীবন যেমন সুন্দর জীবন, কোনো হেডেক নেই।